হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব ছোট একটা ভিডিও নিয়ে। ভিডিও অবশ্যই একটু বড়ই, কিন্তু আমি রান্নার আইটেমটা জাস্ট দুইটাই দেখাবো। কারণ দেখা যায় কি যে আমাদের রান্নার প্রতিদিন অনেকগুলোই হয়, কিন্তু সবগুলো দিতে গেলে একটু টাইমিংয়ে একটা ব্যাপার-স্যাপার আছে। তো আমি একটু সুন্দর করে বেগুন ভাজবো। আর বেগুনটা আমি কিভাবে ভাজি সেটা আমি একটু দেখাবো আজকে আপনাদেরকে। বেগুনটা অবশ্যই আগে থেকে একটু লবণ দিয়ে আগে মেখে রাখবেন। মেখে রাখার পরে কিন্তু আমি শুকনো যে উপকরণগুলো এখন আমি এগুলো একটু দিয়ে দিব। আমি দিয়ে দিব হচ্ছে বেসন এবং সাথে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। আর আগেই বলছি, আগে থেকে কিন্তু ভালো মতো লবণ দিয়ে না ভিজিয়ে রাখলে কিন্তু এই উপকরণের সাথে দিলে কিন্তু সেই বেগুনটা খেতে ভালো লাগবে না, কারণ হচ্ছে ভিতরে তখন লবণ ঢুকতে পারবে না। তো আমি যেহেতু লবণ আগেও দিয়েছি, এখন যেহেতু শুকনো উপকরণ দিয়েছি, তাই এটার সাথে একটু লবণ অ্যাড করতেই হবে, না হয়তো আবার এটা আবার একটু লবণ লবণ কম লাগবে। তো হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে একটু মেখে রাখবো এবং এটা অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। তারপরে সুন্দর করে একটু আপনার মতো করে যতটুকু তেল দিতে পছন্দ করবেন ঠিক অতটুকু তেল দিয়ে আপনি ভাজবেন। আর আমি যেহেতু একটু তেলের পরিমাণটা মানে ভাজাভুজিতে একটু বেশি দেই, এতে করে আমার কাছে ভালো লাগে কি মানে খুব একটা তেল কিন্তু ভিতরে থাকে না, একটু সোপ করে সাথে সাথেই মানে বেশি তেলে ভাজলে আপনার বেগুনের ভিতরে কিন্তু তেল খুব একটা থাকে না। আর যখনই কম তেলে বেগুন ভাজবেন, তখনই দেখবেন কি ভিতরের তেলের মানে বেগুনের ভিতরে তেলটা হয়ে থাকে, ঢুকে থাকে। তো যেটা আর কি আমার বাসায় খুব পছন্দ করে। তো প্রয়োজনে একটু তেলটা একটু বেশি দিব, কিন্তু আমার হচ্ছে গিয়ে আমি কিন্তু তেল আরও দেই, কিন্তু খালা একটু আজকে একটু কমই দিয়ে ফেলেছে। তারপর আমি বললাম আমি আর একটু তেল দিই। তারপরে কিন্তু এই যে ভাজলাম এই পোর্শনটুকুই কিন্তু দেখা যায় কি অনেক তেল, কিন্তু আমি যদিও আরেকটুই দিয়েছে, সেটা তো বললামই। খালা যেহেতু আজকে ওই তেল দিয়ে আগেই আমাকে বলল, উনি মেখেছিল, তারপর হচ্ছে আমি যে দিয়ে দিলাম। এখন একটু উল্টে পাল্টে নিব। উল্টানো হয়ে গেলে কিন্তু সুন্দর একটা কালার আসবে, এটা আপনারা উঠিয়ে ফেলবেন। দেখতে পেয়েছেন? আর আমি যদি এর থেকে কম তেল দিতাম, এই তেলগুলো পুরোটাই ভিতরে চলে যেত বেগুনের ভিতরে। তাই তেল একটু বেশি দিলে কি হয়, একটু কিন্তু তেলটা পরিমাণটা একটু কমই মানে ভিতরে থেকে যায়। এই জন্য আজকে আমার ভিডিওটা একটু আমি লং করেছি, শুধুমাত্র বেগুন ভাজাটার জন্যই। আর আজকে স্পেশাল একটা জিনিস করব, কিন্তু ঘটনা হয়েছে কি ভর্তা বানানোর সময় আমি করিনি, যে সেটা হচ্ছে করলা ভর্তা। কাঁচা করলা ভর্তা খুবই টেস্ট লাগে। আমি জানি না আপনারা এটা কিভাবে খান, তবে আমরা কিন্তু কাঁচা করলাটা একদম আমি শুধুমাত্র ভর্তাই খাবো। পেঁয়াজ মরিচ দিয়ে চটকে নিয়ে সুন্দর করে কিন্তু ভর্তা বানাবো। এই যে এখন চিকন করে কাটবো, একেবারে যত চিকন আছে কেটে তারপর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, একদম মানে সিদ্ধ হয়ে যাবে মনে হয় হাতের মানে হাত যে আমি কচলাবো ইগুলো ওই রকম অবস্থায় হয়ে যাবে, মানে এত নরম হয়ে যাবে। ওইটাই আমি সুন্দর করে পানি ফেলে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবো। এটা কিন্তু চুলায় দিব না, জাস্ট কাঁচা করলা যেটাকে বলে, এটা আমার খালা খুবই ভালো বানায়। আমার তো একটা খালা, তো ওই খালা মানে অসম্ভব ভালো বানায়, আমি কি বলবো। তো খালাম্মার কাছ থেকে আমি শিখেছিলাম। তো আমি আজকে যেহেতু বানিয়েছি, আমার বাসার হেল্পিং হ্যান্ড খালা খেয়েও খুবই খুবই পছন্দ করেছে। বলো যে খালা আমি কখনো খাই নাই এটা। আর এমনি তো আমি করলা ভাজি করলে একটু কাঁচা কাঁচা করি, ওটা আবার আমার আম্মা খুব পছন্দ করে। এই যে আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে এখন আমি এই লবণটা দিয়ে রেখে দিব, তারপরে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে একটু ভর্তাটা বানিয়ে ফেলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।